ইয়ো ব্রাদার, জাস্ট একটু সময় নিয়ে বসো, কারণ আজকে আমি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এনিমি রিভিউ করব। মানে অনেকের জীবনে এই এনিমিটা দেওয়া তারা মানে এনিমি জগতে ঢুকছে। এর আগে তারা কার্টুন মার্টুন দেখতো। কার্টুন আর এনিমির মধ্যে বেসিক একটা তফাৎ হইতেছে, এনিমি হইতেছে বড়দের মুভি কার্টুন আকারে, আর কার্টুন হইতেছে যেগুলা আনরিয়ালিস্টিক বাচ্চাদের মতো, এই আর কি, আর কিছুই না। আজকে যে এনিমিটা আমি রিভিউ করবো সেই এনিমিটার নাম হচ্ছে ড্রাগন বল। এখন ড্রাগন বল দেখার সিস্টেমটাকে বলি। তুমি এইভাবে দেখা শুরু করে দিলে মজা পাবা না। আমি জাস্ট ড্রাগন বলের দুইটা সিরিজ দেখছি। একটা হচ্ছে ড্রাগন বল কে কাই, ড্রাগন বল জেড কাই, আরেকটা দেখছি হচ্ছে ড্রাগন বল সুপার। মানে লাস্ট দুইটা সিরিজ দেখছি, কিন্তু প্রথমে ছিল একটা হচ্ছে ক্লাসিক সিরিজ, যেটা তার সর্বপ্রথম, সেটা আমি দেখছি না, কিন্তু কাহিনী জানি। মানে ঘটনা হইতেছে, মনে করো গ্রাফিক্স কোয়ালিটি একটু কম, দেখা লাগে তোমার সেরকম ধৈর্য লাগবে। যদি তুমি চাও দেখতে পারো, আমি না বলবো না। এবং জেড সিরিজ আছে, জিটি সিরিজ আছে। প্রথম তিনটা সিরিজ আমি বাদ দিছি, মানে ড্রাগন বল জেড, ড্রাগন বল জিটি। তো এই তিনটা বাদ দেওয়ার কারণ হচ্ছে আমার এত ধৈর্য নাই। তো ওইখানে কি হয়, মূলত আমাদের গোকু পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ফাইটার হয়, এবং ব্লা 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 অনেক কিছু হয়। মানে মূলত গোকু কিভাবে জিরো টু হিরো হয় আস্তে আস্তে, এটা হচ্ছে পুরো সিরিজটা। তাই ক্লাসিক সিরিজ, জেড সিরিজ এবং জিটি সিরিজ নিয়ে আমি কিছু বলবো না, যেহেতু আমি দেখি নাই। আমি যেই দুইটা সিরিজ নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ড্রাগন বল জেড কাই এবং তারপরে ড্রাগন বল সুপার। প্রথমে আমি ড্রাগন বল জেড কাই সিরিজটা বলবো। তুমি চাইলে ড্রাগন বল সুপারও শুরু করে দিতে পারো, কিন্তু যদি তোমার ইন্টারেস্ট থাকে আমার মতো দেখার, দুইটা সিরিজ দেখতে পারো, ড্রাগন বল জেড কাই এবং ড্রাগন বল সুপার। তো ড্রাগন বল জেটে কি হয়, মূলত দুইটা অপোনেন্ট আসে পৃথিবীতে, এবং কিভাবে ওই দুইটা অপোনেন্টকে ডিফিট করে এটা তোমরা দেখতে পারবা। আমি বলবো যে ড্রাগন বল জেড কাই দেখো তোমরা, নাহলে মিস করবো অনেক বড় একটা জিনিস। এবং অ্যানিমেশন কোয়ালিটি মোটামুটি ভালো হয়ে যায়, কিন্তু ড্রাগন বল সুপারে গিয়ে অ্যানিমেশন কোয়ালিটি মাশাআল্লাহ উফ, দেখার মতো হয়ে যায়। যেমনটা তোমরা ব্লিচ দেখছো না, আমি জানি তোমরা ব্লিচ দেখো নাই। ব্লিচের মধ্যে হয়, মানে ব্লিচের সিজন 1টা মোটামুটি কোয়ালিটি, তারপর সিজন 2তে অল্প কয়েকটা এপিসোড, কিন্তু উফ, অ্যানিমেশন কোয়ালিটি পুরো আগুন হয়ে যায়, বাংকাই। কারণ বাংকাই মানে কি তোমরা বুঝতে হবে, যারা দেখছো তারা বুঝতেছো। সবার সোর্ডের একটা সেকেন্ড স্টেজ থাকে ব্লিচে, ওই সেকেন্ড স্টেজটা হচ্ছে বাংকাই, মানে সব থেকে পাওয়ারফুল স্টেজ। এই বাংকাই শুনলে গুজবাম্পস এসে পড়ে। এবং ড্রাগন বল সুপারে যদি একবার আইসা পড়তে পারো, আর কোনো কথাই নেই। ড্রাগন বল সুপারে মূলত কি হয়, তো আমাদের গোকু এমন একটা মানুষ, তার সামনে ডেস্ট্রয়ার আসুক আর এই সমগ্র 7টা ইউনিভার্সকে যে কন্ট্রোল করে সেই আসুক, গোকু অল টাইম চিল, সবার সাথে ফ্রেন্ডলি আচরণ করে, বন্ধুর মতো কথা বলে, এবং খালি ফাইট করতে চায়। তো গোকুর এই ফাইট করার ইচ্ছার কারণে ভয়ানক একটা কাহিনী ঘটে। এই সমগ্র 7টা ইউনিভার্স মানে এখানে দেখায়, এই 7টা ইউনিভার্সকে যে কন্ট্রোল করে তার সামনে ফ্রেন্ডলি আচরণ করে এবং বলে যে আমি ফাইট করতে চাই, ফাইট করতে চাই। তারপরে এই সমগ্র 7টি ইউনিভার্সের কন্ট্রোলার বলে যে আমি সমগ্র ইউনিভার্সের মধ্যে একটা ফাইট ঘোষণা করলাম, যে শেষ পর্যন্ত জিততে পারবে সে তার একটা উইশ, যে কোনো উইশ হইতে পারে, বলবে, এবং সেটা যে কোনো উইশ হোক পূরণ করে দেওয়া হবে, এবং যে ইউনিভার্স হারবে ফাইটিংয়ে ওই ইউনিভার্সকে গায়েব করে দেওয়া হবে। এবং এর আগে ডেস্ট্রয়ার ভিরাসকে নিয়েও একটু ঘটনা আছে, সেটা অনেক মজাদার। তো কথা হচ্ছে তুমি যদি এটা না দেখো বুঝবা না, ভাষায় বলা যাবে না। মানে এটা আমি কেন বলতেছি, কামেহামেহা, বুঝতেই পারতেছো, না দেখলে বুঝবো না। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি দেখতে চাও, প্রথমে দেখবা ড্রাগন বল জেড কাই সিরিজ, এবং তারপরে ড্রাগন বল সুপার, এই দুইটি দেখো আমি তোমাদেরকে বলবো। আর এর আগের 3টা আমি দেখছি না। মূলত গোকু পৃথিবীতে কিভাবে সব থেকে পাওয়ারফুল ফাইটার হয় এই জার্নিটা দেখায়, কিন্তু অ্যানিমেশন কোয়ালিটি একটু খারাপ। আর আমি গোকু উচ্চারণটা একটু গোকু বলে ফেলতেছি, আমাকে মাফ করো, গোকু। তুমি দেখতে চাইলে আমি না বলবো না, আমি জাস্ট তোমাদেরকে বলতেছি তুমি শুরু করো। এপিসোড মনে করো ড্রাগন বল সুপারে আছে 131টা, 131টা এপিসোড তুমি কেমনে দিক খেলো এটা বুঝতাম না। আর আল্ট্রা ইনস্টিংক্ট মোডে যখন যায় গোকু, বাকিটা ইতিহাস।